তোমার মিঠা তোমার মিঠা গান আমাকে পাগল করে তুলেছে। আমার এই প্রকাশ্য দরবারে একজন ঔরতকে তার ইচ্ছার বিরুদ্ধে ধরে নিয়ে এসে তুমি তাকে চরিতার্থ করতে চলেছ জানোয়ার। আমি জানুন না জনাব, ওই ঔরত আপনাকে বেইজ্জত করেছে বলে। কি বললে? আপনার বেইজ্জত করেছে শুধু তাই না জনাব, আপনাকে পয়সার ছুঁড়ে মেরেছে। এই হিন্দু ঔরত বাংলার নবাব সরফরাজ খানকে ইসলাম বলে এনকার করেছে, এনকারের পাইজার ছুঁড়ে মেরেছে। তার প্রতিদান দিতে গায়ের জোরে বল প্রয়োগে তাকে ধরে নিয়েছে, তুমি তাকে বেইজ্জত করেছো। না জনাব, আপনাকে বেইজ্জত করেছে বলে আপনি আদেশ দিন, হুকুম দিন, এই মুহূর্তে ওই ঔরতকে চাবুক মেরে আমি বুঝে নেব জিন্দাবিনাকে বেইজ্জত করা কত ভয়ঙ্কর কঠিন। চাবুক মেরে ওকে সওগাত শিখিয়ে দেবে তাই না? ইসলামে বানিয়ে দেবে তাই না? ওরে বেঈমান বেয়াদব, এটাই কি ইসলামের ধর্ম? ইসলাম মানে শান্তি। যদি শান্তি হয়ে থাকে পারলে না যে হিন্দু ঔরত বাংলার নবাবকে ইনকার করেছিল, অবজ্ঞা করেছিল, সহানুভূতির বাণী শুনিয়ে বহুত জোরে তুমি তাকে রেখে আসতে পারলে না। আমার দিলে খুব পুণ্য করবার জন্য আপনার সামনে এনেছি। আমি চাই ওই হিন্দুকে আমি নিকাহ কি বললে? এই হিন্দু ঔরতকে পাশে কালেমা পড়িয়ে তুমি তাকে নিকাহ করতে চাও তাই না? একটা কথা ইয়াদ রেখো, বাংলার নবাব সরফরাজ খান বাংলার সাইতাক হাউসে যখন বসেছে ভাগ্য বিধাতা হে রাজ্যের অগণিত প্রজারা বিচার করেছে। আর যদি তোমার বিচার না করে তাহলে তোমার ইসলামে ধর্মে দলে দলে জবাই হবে, ইসলামে ধর্মটা লসিত হবে। জনাব, কার বিচার করবেন? আমি যে আপনার পিয়ারের সেবা জানি মगर আমি জানি যে তুমি আমার পিয়ারের সিপাও সালার, लेकिन याद रखना चाहिए কি জনাব? বাংলার নবাবী জিন্দগিতে কোনোদিন অপরাধীকে ক্ষমা করতে জানে না। অপরাধের প্রতিবাদ করবার জন্য আমার জীবনের মতো বেঈমান বেয়াদব যে ঔরতকে ইচ্ছার বিরুদ্ধে ধরে নিয়ে এসেছিলে, সেই ঔরতের পায়ে ধরে মাফি। জনাব, হিন্দুদের পায়ে ধরে মাফি চাইলে আমার ইসলাম ধর্মে যে বহুত গুনাহ হবে জনাব। চমৎকার! কি বললে? হিন্দু ঔরতের যদি পায়ে ধরে মাফি চেয়ে নাও তাহলে তোমার বহুত গুনাহ হবে তাই না? ওরে বেঈমান বেহুদা কাফের, একটা কথা মনে রেখো, যে ঔরতের গর্ভে 10 মাস 10 দিন ধারণ করেছো সেই ঔরত হচ্ছে একজন আজ্ঞা শক্তি মহামায়া। এই ঔরতের পায়ে ধরে মাফি চাই। জনাব, পায়ে ধরে तुम भी বলো, তুমি আমার আম্মি জান, আমি তোমার অবশ সন্তান, সন্তান হয়ে আমি তোমার কাছে অপরাধ করেছি, আমাকে মাফি করে দাও। আজ থেকে তুমি আমার পিয়ারের আম্মি জান, যে গলতি করেছি তুমি মাফি করে দাও। खड़ा हो जाओ, खड़ा हो जाओ। यहाँ से निकाल जाओ, यहाँ से निकाल जाओ, यहाँ से
কি নাম তোমার? আমার নাম শ্রাবন্তী। তোমার নিবাস? চণ্ডীগড়। নাম তোমার শ্রাবন্তী, নিবাস তোমার সুদূর চণ্ডীগড়। হ্যাঁ, মগর সিপাহ সালার মির্জা গালিবকে আমার এই দরবার থেকে তাড়িয়ে দিয়েছি কেন জানো? কেন? স্বার্থের বিনিময়ে। স্বার্থ? বহুত বহুত খুবসুরত ওয়ালি তুমি, মগর তোমাকে দেখার পর আমি বেয়াদ হয়ে যেতে পারছি না। কি বলছেন আপনি? আপনি কি বলছেন? আপনার কথা যে আমি কিছুই বুঝতে পারছি না। বাংলার নবাব সরফরাজ খানের কথা তুমি বুঝতে পারছো না, তাই না? না। তোমাকে দেখার পর থেকে আমি তোমাকে মহব্বতের জালে বেঁধে রেখেছি। আমি তোমাকে প্যার করি, আমি তোমাকে মহব্বত করি। আমরা লজ্জা লাগলো না এই কথাটা বলতে। আপনি কি বুঝতে পারছেন না? আমি একটা হিন্দু কুলবধূ, আমি একটা ব্রাহ্মণ কুলবধূ। ও, বুঝতে পেরেছি। তাহলে আপনারা মুসলমানরা সবই কি এক? নারী দেখলে আপনাদের কি জিভ দিয়ে লাল পড়ে? তাহলে মির্জা কালীকে দাঁড়িয়ে দিয়েছেন আপনার মনের ইচ্ছা পূরণ করার জন্য। মির্জা গালিবকে জগৎ তাড়িয়ে দিয়েছে। বাংলার নবাব সরফরাজ খান তোমাকে যখন দু আঁখে দিয়ে একেবারে দেখেছে, আমার দিলটার সঙ্গে দিলটাকে ধরে রাখতে চাই। তুমি আমার আশা পূর্ণ করবে কিনা? না, পারবে না। আমি হাসতে হাসতে মৃত্যুকে বরণ করব। আমি বাংলার নারী, আমি বাংলার কুলবধূ। তাই বলে আপনার মতন শয়তানের হাতে আমার সাথে তুমি কখনো মিলতে পারি না। চিৎকার করে আমাকে বলো শয়তান, আমাকে বলো জানোয়ার। তবু একটা কথা মনে রাখো, একবারে যখন তোমাকে আমার কাছে পেয়েছে, আমার দিলের শখকে পূর্ণ করতে, আমার দিলটার সঙ্গে দিলটাকে ধরে রাখতে চাই, প্রাণটার সঙ্গে প্রাণটাকে ধরে রাখতে চাই। শুধু বলো, তুমি আমার আশা পূর্ণ করতে পারবে না? না। পারবে না, পারবে না। কেন পারবে না রে বহি? কি বললেন? আপনি কি বলেন আমায়? বল, আমায় আরো একবার চিৎকার করে বল, মুসলমানরাই কি তোদেরকে দেখে সবাই কি তোদেরকে ভোগের সামগ্রী মনে করে? আপনি আমাকে বোন বলে সম্ভাষণ করলেন, কিন্তু আমি যে ভুল ভেবেছিলাম, কেন পারবো না আপনাকে আমার দাদা বলে ডাকতে? পৃথিবীকে দাদা বলে ডাকার মতো যে কেউ নেই। নবাব সরফরাজ খান সে আজ আমার দাদা। আমি কেন পারবো না দাদা? শ্রাবন্তী, আমি সর্বপ্রথম যে আপনাকে আমি খারাপ ভেবেছিলাম। আমি ভেবেছিলাম হয়তো ওই শয়তানটা মতো আপনিও হয়তো শ্রাবন্তী। বোধ বুদ্ধি হারিয়ে ফেলেছেন। ওরে বল, তার জন্য আমি হয়তো কটু কথা বলেছি, তার জন্য আমি ক্ষমা চাইছি না, আপনার না, না। কাছে। হ্যাঁ তুই যে দাদা। আমার ছোট্ট বোন, দাদা। মায়ায় ভরা মুখখানাতে অদূর থেকে দাঁড়িয়ে শুধু আমার তাপিত প্রাণটাকে শীতল করবার জন্য আপনি আমায় ক্ষমা আমাকে করেছেন বল তো? ভাইসাল বলে ডাক আমার কাছে, আমাকে দাদা। ভাইসাল বলে। জানিস বোন, আমি তোকে দেখার সঙ্গে সঙ্গে আমি না বলেছিলাম প্রেম মহব্বতের জালে বেঁধে রেখেছি, সেই জাল কি তোর ছিন্ন করে যেতে পারিস না? জানিস রে বোন, জানিস আমার দাদু সাহেব দাদি সাহেব তামামে দুনিয়ায় যখন জিন্দা ছিলেন, বাংলার সাই তাক্তা উঠে বসে দিয়েছিল একে মহান দায়িত্ব। সেই দায়িত্ব মাফিক দাদু বলেছিলেন, জিন্দেগিতে কোনোদিন বার মহলে গিয়ে বাইজের কুচ্ছেদ না আছে দেখবো না, শরাবে পান করবো না, কোনো রবি যদি বিপদে পড়ে আমি জান বলে বাহিনী বলে আমি আমার কালে যাই সাথে। ঘরে ফিরতে চাই, আমি যে ঘরে ফিরতে চাই। তুই যেতে যাস তোর স্বামীর ঘরে, তাই না রে বোন? হ্যাঁ। যাবি না? যাবি তোর স্বামীর ঘরে তুমি যাবে। আজ আমি বিষ বাহকে তাঞ্জাম সাজিয়ে দেব, তবে পারবি না রে বোন, পারবি না। ওই তাঞ্জামে চেপে যাবার সময় তার স্বরে চিৎকার করে বলবে, বাংলার নবাব সরফরাজ খান হিন্দু মুসলমানের জিহাদ যুদ্ধকে স্তব্ধ করে দিয়েছে। হিন্দু আমার নয়নমণি, মুসলিম আমার প্রাণ, একই বৃন্তে দুটো কোষম, মোরা হিন্দু মুসলমান। আবার আসবো ভাইজান, আবার একদিন এই প্রাসাদে আসবো। কোন দিন? যেদিন হবে ভাতৃদ্বিতীয়া,
কালী পূজা, যেদিন থাকবে ভাই ফোঁটা, এই ভাইফোঁটার দিন ভাতৃ দ্বিতীয়াতে আমি একটা ডালা নিয়ে আসবো, আপনার কপালে ফোঁটা দিয়ে আমি বলবো, কি ভাইয়ের বলবি? কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কোটা। শ্রাবন্তী, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে। শ্রাবন্তী! ওকে মেহেরবান, তুমি তো জানো যে ওরাতকে দেখার পর আমি আমার মন প্রাণ উজাড় করে দিই, যাকে আমি ছোট্ট বহিনের মর্যাদা দিয়েছি। বোন আমার যাবার সময় বলে যাই, প্রতি বছর আসে একদিন ভাতৃ দ্বিতীয়ায় ভাই ফোটার দিন। সেই ভাই ফোটার দিন আমি নিজে পায়ে পদার্পণ করে তোর বাড়িতে যাব, তুই আমার কপালে দিবি শুধু একটি ফোঁটা, একটি ফোঁটা।